সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একটি দুর্বলতার কথা প্রকাশ করেছেন। কোন সে দুর্বলতা? সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ কোনো রকম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করেনি। যদি কক্সবাজার বা চট্টগ্রাম এলাকায় আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা থাকতো তবে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না। অর্থাৎ সেনাবাহিনী প্রধান বলছেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একবারে দুর্বল, নিজেদের আকাশ সীমা রক্ষায় বাংলাদেশ সক্ষম নয়। অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনী একেবারে দুর্বল। বাংলাদেশ অনেকদিন ধরে অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করেনি। অর্থাৎ বাংলাদেশের আকাশ সীমায় যে কেউ অবাধে বিচরণ করতে পারে, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধরতে পারে না। অন্যদিকে এর ফলে রোহিঙ্গাদের ঢল নেমেছিল। বাংলাদেশের বিমান বাহিনী যদি শক্তিশালী হতো তবে এই রোহিঙ্গাদের ঢল নামতো না। বাংলাদেশের দুর্বলতার কারণেই এই রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ যদি শক্তিশালী হতো তাহলে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হতো না। মিয়ানমারের সেনাবাহিনী, অন্যদিকে মিয়ানমারের উগ্রবৌদ্ধ রোহিঙ্গা আর্মি উভয়েই রোহিঙ্গাদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে যাচ্ছে, টর্চার করে যাচ্ছে। আর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নেই, বাংলাদেশের অত্যাধুনিক যুদ্ধ বিমান নেই। ফলে আমরা চোখ রাঙিয়ে কথা বলতে পারছি না, মিয়ানমারের সাথে চোখে চোখ তুলে কথা বলতে পারছি না। ফলে আমরা দুর্বল অবস্থায় আছি। আর এর ফলে রোহিঙ্গাদের ঢল বাংলাদেশ বন্ধ করতে পারেনি। এটাই সেনাবাহিনী প্রধান বুঝাতে চাচ্ছেন। বাংলাদেশের সরকার এবং সেনাবাহিনী যদি শক্তিশালী হতো, বাংলাদেশের সামরিক সক্ষমতা যদি শক্তিশালী হতো তাহলে কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টিই হতো না। যেমন জিয়াউর রহমানের আমলে রোহিঙ্গাদেরকে জোর করে বাংলাদেশে পুশ ইন করা হয়েছিল। আর সে সময় জিয়াউর রহমান সেই মিয়ানমারের সেনাবাহিনীকে, মিয়ানমারের সরকারকে হুঁশিয়ার করে বলেছিল যে তোমরা রোহিঙ্গাদের ফেরত নাও, আর যদি তোমরা রোহিঙ্গাদেরকে ফেরত না নাও তবে রোহিঙ্গাদের হাতে আমি অস্ত্র তুলে দেব এবং মিয়ানমারের দিকে আমরা মুভ করাবো। আর এই হুমকির পর জিয়াউর রহমান বাংলাদেশের কিছু সৈন্যকে মিয়ানমারের দিকে মার্চ করিয়েছিল। ফলে মিয়ানমারের সরকার ভয় পেয়ে যায় যে বাংলাদেশের সরকার অর্থাৎ জিয়াউর রহমান যদি ঠিকই রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মিয়ানমারে প্রবেশ করায় তাহলে তাদের ভয়াবহ অবস্থা হবে। রোহিঙ্গারা আলাদা হয়ে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। অর্থাৎ তারা এই হুমকির গুরুত্ব বুঝতে পেরেছিল। আর বর্তমানে আমরা এই হুমকি দিতে পারি না। মিয়ানমারকে কোনো হুমকি দিয়ে মিয়ানমারে এই রোহিঙ্গাদেরকে আবারও নিয়ে যেতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করতে পারি না। ফলে দেখা যায় প্রতিনিয়ত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে বর্তমানে 12 থেকে 13 লক্ষ বা তারও অধিক রোহিঙ্গা অবস্থান করছে এবং মিয়ানমারে যে অবশিষ্টাংশ রোহিঙ্গা রয়েছে তারাও প্রতিনিয়ত জুলুমের শিকার হয়ে আবারও বাংলাদেশের দিকে অল্প অল্প করে প্রবেশ করছি। এখন যদি বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের বিমান বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা না হয়, বাংলাদেশ যদি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করে, বাংলাদেশ যদি আধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় না করে, ফলে দেখা যাবে যে আমরা তো কেবল রোহিঙ্গাদের ঢল বন্ধ করতে পারিনি। পরবর্তীতে বাংলাদেশ যদি আগ্রাসনের শিকার হয়, এই আগ্রাসনের মোকাবেলায় আমরা সক্ষমতা দেখাতে পারবো না। শুধু ভারতের আগ্রাসন তো দূরে থাক, মিয়ানমার যদি বাংলাদেশের সীমান্তে আক্রমণ করে তবে সেই আক্রমণ আমরা ঠেকাতে পারবো কিনা সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশ সে আক্রমণ ঠেকাবে কিভাবে? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তো নেই, বাংলাদেশে তো অত্যাধুনিক রাডারই নেই যে একটা মিসাইল আসছে আমরা এই মিসাইলটাকে থামাইলাম, এই সক্ষমতা তো নেই। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যেটা বলছেন যে আকাশ সীমা নিয়ন্ত্রণে রাখার জন্য
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন লাগবে, ঠিক তেমনি বাংলাদেশের বিমান বাহিনীকে অত্যাধুনিক করার জন্য আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করতে হবে।